বন্ধু বন্ধুর মতো একটা বন্ধু থাকলে হাজার বন্ধু প্রয়োজন হয় না। আমার কিন্তু অনেকগুলো বন্ধু নেই, হাতে গোনা দুই একজন আছে, তারাই আমার একদম কলিজার বন্ধু। আর তার মধ্যে এই যে একজন, তার বার্থডে 17ই আগস্ট। সে তার বার্থডে এবার ওইভাবেই করবে না, এই জন্য ভাবলাম গত বছর যেহেতু আমি তার বার্থডেতে যেতে পারিনি, এই বছর তাকে একটা স্পেশাল কিছু ফিল করানোর জন্য এই আজকে হচ্ছে আমাদের এই পার্টিটা রাখা। পার্টি বলতে জাস্ট আমরা বন্ধুরা বন্ধুরা মিলেই এই পার্টিটা করেছি। তো চলুন আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কীভাবে স্পেশাল ফিল করালাম দেখে আসি। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতো, আজকেও সে তার মেয়েকে ঘুমের অবস্থায় মানে ঘুম নিয়েই চলে যাচ্ছে রোদ খাওয়াতে। রোদ খাওয়ায় নাকি, যাই হোক। ইয়াসার হচ্ছে ডক্টর বলেছে একটু ভিটামিন ডি কম, এই জন্য ওকে প্রতিদিন রোদে নিয়ে যায় ওর বাবা। সকাল 9টা থেকে 10টার মধ্যে, 1টা পর্যন্ত হচ্ছে এই রোদটা মানে থাকে। সো এই জন্য ডক্টর বলেছে 1টার মধ্যে নিলেই হবে, সকাল একদম ভোর 6টা থেকে 1টার মধ্যে নিলেই হবে। তো ওর বাবা যখন সময় পায় 9টা 10টা 11টা যে কোনো সময় একটা নিয়ে যায়। আর এ তো আমি হচ্ছে ইয়াসার খাবারটা রেডি করছিলাম। এখানে আমি আগেই তো আপনাদেরকে দেখালাম আপেল, তারপর হচ্ছে কলা আর হচ্ছে চিরা দিয়ে ওকে একটা মজার পিউরি বানিয়ে দিলাম, যেটা ও খুব মজা করে খায়। প্রতিদিন আসলে ওকে খাবার দিই না, এক একদিন এক একটা দিই। সো এটা আমার মেয়ে অনেক মানে মজা করেই খায়, আর এটা খুব হেলদি একটা খাবার, এই জন্য আমি ওকে সকালে দিই। অনেক সময় দেখা যায় ও যেহেতু লেট নাইট ঘুমায়, রাতেও অনেক সময় দেওয়া হয়। আর আপনাদের ভাইয়া গতকাল একটা পুডিং এনেছিল, তাকে আমি বলছি যে মিঠাই থেকে অথবা টেস্টির থেকে যে কোনো এক জায়গা থেকে একটা পুডিং নিয়ে আসো, মানে এক পিস। আর সে হচ্ছে পুরো একটা পুডিংই পুরো নিয়ে আসছে। এটা আমি কয়দিনে শেষ করবো আমি জানি না। তারপরে আমি হচ্ছে গোসল করে রান্না বান্না শেষ করে আমি নামাজ পড়লাম, একটু নামাজ পড়ে নিয়েছি। আসলে আমি নামাজের ক্লিপগুলো একদমই অ্যাড করতে চাই না, কারণ এই জিনিসগুলো আমার কাছে খুবই বাজে লাগে। বাট আপনারা অনেকেই আছেন যারা বলেন, আচ্ছা আপনি কি সারাদিন সাজগোজ করে থাকেন, সারাদিন খান, সারাদিন ঘুরেন, সারাদিন ঘরে ঘুমিয়ে থাকেন, নামাজ পড়েন না? সেই সকল আপুদের জন্য হচ্ছে টুকটাক কিছু ক্লিপ ইদানিং আমি শো করি। তাও আবার আপনাদের ভাইয়া আমার ফ্রেন্ডরা বলে যে দিতেই পারিস, মানুষ যেহেতু ভাবে। আর আমার যে ফ্রেন্ডের বার্থডে আজকে মানে 17 তারিখে, যাই হোক আজকে সেলিব্রেশন করব, ও কিন্তু নামাজ রোজা সব কিছু করে। আসলে আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে নামাজ রোজা এটা তো আমাদের করতেই হবে, কিন্তু আমরা মানুষকে দেখাই না, আমরা আমাদের মানে সুখটাই দেখাই সব সময়। আল্লাহকে ডাকে, এটা তো একদম নিজের একান্ত ব্যাপার। যাই হোক আমি নামাজ শেষে ইয়াসের বাবা আসলো, লাঞ্চ করলাম। একা বসে বসে আমি আজকে 37টা পার্সেল করেছি, জাস্ট ভাবা যায়। যাই হোক তারপর হচ্ছে একটু রেস্ট নিয়েছি, ঘুমিয়েছিলাম। আসলে রেস্ট বলতে 3টায় ঘুমিয়েছি, 5:30টায় উঠে রেডি হওয়া শুরু করছি। আমার বান্ধবী আজকে এত লেট করছে, আসলে ও গিয়েছিল মার্কেটে, ও বলেছিল ওর বার্থডে করবে না এবার, কারণ ওর শাশুড়ি মা অসুস্থ। বাট ওর হাজব্যান্ড মানে টোটালি বলতেছে যে কেন করবে না, করো। বার্থডে করবে বলতে বাসার মধ্যেই জাস্ট আয়োজন করবে কালকে, সেটাও আমাকে এসে তারপর বলছে, কারণ ওইরকম কোনো প্রস্তুতি ছিল না। তো যেহেতু মার্কেটে গিয়েছে এই জন্য আসতে লেট হয়ে গিয়েছিল। আর আমি আস্তে ধীরে ইয়াসাকে খাওয়াচ্ছিলাম আর সাথে রেডিও হচ্ছিলাম আর গানও শুনতেছিলাম। আর এই দেখেন আমার মেয়ের অবস্থা, সে হচ্ছে হাই দিচ্ছে, সে আমি ফোনটা ধরলেই বুঝে যে ভিডিও করতেছি। আর এখানে হচ্ছে দেখেন কি করে, সে হচ্ছে চোখে শেড না দিয়ে ক্যামেরার দিকে তাকাতে তাকাতে কপালে শেড দিতেছিল। যাই হোক এখানে আমি শাড়িটা পরে নিলাম। আমি সব সময় আপনারা দেখেন খুবই সিম্পল থাকতে পছন্দ করি, আমার গর্জিয়াস সাজলেও আমাকে ভালো লাগে না, আর আমার ভালোও লাগে না, সব সময় একটু নর্মাল থাকতে পছন্দ করি। যাই হোক এখানে হচ্ছে আমি শাড়িটা পরে নিচ্ছি, আর একটু নর্মালি আজকে লেন্সও পরি নাই, কারণ মনে হচ্ছিল একটু নর্মালি সাজুগুজু করি, এই শাড়িটার সাথে ভালো লাগবে। এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি, আমার আম্মু থাকতে কিনেছিলাম কোনো এক ঈদে। যাই হোক আর এখানে হচ্ছে রেডি হওয়ার পর বের হয়ে গিয়েছি, তখন অলমোস্ট 8:30 বাজে। ইয়াসা অনেক বেশি এক্সাইটেড ছিল যাওয়ার জন্য। সো এইখানে হচ্ছে বের হয়ে গেছি, আমি যাচ্ছিলাম। বাট বিলিভ মি বাইরে এত প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, যা বলার বাইরে। জাস্ট ভাবছিলাম কতক্ষণে হচ্ছে আমি রেস্টুরেন্টে যাবো আর এসিতে ঢুকবো, কারণ অনেক অনেক গরম ছিল, যা মানে ভাবার যায় না। আসলে ঢাকাতে অনেক গরম পড়েছে কালকে থেকে। তো এখানে দেখেন আমি আমার অবস্থা দেখাচ্ছিলাম, আমি বাচ্চা কোলে নিয়ে কিভাবে সিঁড়ি দিয়ে উঠছি। জাস্ট আমি মাঝে মাঝে ভাবি আমি কিভাবে এত ধৈর্য নিয়ে থাকি।
যাই হোক, এখানে আমি একটু রেস্টুরেন্টের ওয়াশরুমে এসে আমার নিজেকে ঠিকঠাক করলাম, যেহেতু ওকে কোলে নিয়ে আসছি, একদম সব এলোমেলো হয়ে গেছিলো। আসার পর সে কিডস জোনে ঢুকে গেছে খেলাধুলা করার জন্য, তার কাজই তো এগুলা। আমি বসেছিলাম, আমাদের যে টেবিলটা সেটা বুকিং দিয়েছি, সেটাতে গেস্ট বসে আছে, তো ওইটা খালি হলে আমরা বসবার। এখানে আমার মেয়ে দেখেন একা এইখানে প্রায় ও আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছিল। এই জায়গাটাতে অনেক খেলাধুলা করেছে, যদিও স্পেসটা খুবই ছোট খেলার জন্য, বাট ও খুব এনজয় করেছে, যেহেতু অন্য কোনো বাচ্চা ছিল না, একাই ছিল, তো খেলনাগুলো দেখেও বেশি মজা পাইছে আর খেলছেও মন মতো। আর এখানে আমি আমার বান্ধবীদের জন্য অপেক্ষা করছি। আর বান্ধবী বলতে আমার বান্ধবী আসবে, আর ওর সাথে ওর ভাবি আসবে, আর হচ্ছে আমাদের ভাগ্নি আসবে, আমরা আর এখানে হচ্ছে লাইভ সং হয়। সো এখানে আমার বান্ধবীকে নিয়ে আসছি, মানে যেন ও মজা করতে পারে। আর এই রেস্টুরেন্টটাতে অনেক দিন ধরে আসবে আসবে করে, আসলে ওর ছেলে গিটার দেখলে হচ্ছে উলুট পালুট করে দেয় সব কিছু, এজন্য বাবুকে নিয়ে আসা হয় না। এজন্য ভাবলাম যেহেতু আজকে ওর বাবুকে আনবে না, সো এটাতেই বসা যাক। যদিও ছেলেটাকে মিস করেছি, আসলে দেখবেন যে আমরা যারা দুষ্ট বেশি তাদেরকে কিন্তু, তারা যদি না থাকে তাদেরকে কিন্তু আমরা বেশ মিস করি। যাই হোক, ও হচ্ছে হয়তো বা বাসায় ছিল ওর মামির কাছে, আমি আর আজকে জিজ্ঞেস করি নাই কার কাছে রেখে আসছে। আর এখানে আমি এসে একটা ক্যাশনার সালাদ অর্ডার করেছিলাম, সো আমার বান্ধবীও চলে আসছে, আমরা সালাদটা খাচ্ছিলাম। ও আমি আসার প্রায় আধা ঘন্টা পরে আসছে। এই দেখেন বার্থডে গার্ল, সে হচ্ছে পার্লার থেকে সেজে আসছে। বার্থডে গার্লের অবস্থা দেখেন, সে এসেই খাওয়া দাওয়া শুরু করছে, কারণ হচ্ছে তার অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে, যেহেতু ও অনেক মানে দুপুরবেলা বের হয়েছে, শপিং করছে। ওই দেখেন পিছনে এত এত ব্যাগ, ও হচ্ছে অনেক কিছু কিনছে। যাই হোক, এখানে হচ্ছে ইয়াশা অনেক বেশি খেলাধুলা করতেছিল। আর এখানে আমরা স্যুপ অর্ডার করেছি, ক্যাশনার সালাদ অর্ডার করেছি, তারপর হচ্ছে আরও অনেক কিছু পরে অর্ডার করেছি, সেগুলো তো দেখাবই। আর আজকে কিন্তু আমার তরফ থেকে আমার বান্ধবীর জন্য ছোট্ট একটা সামান্য যেটা বলে পার্টি রেখেছি, মানে আমরা খাওয়া দাওয়া করব, একটু ভিডিও করব, ছবি টবি তুলবো। তো এই সেম এটা হচ্ছে একটা সেট মেনু ছিল। এটা ওদের আসলে আমি বলবো হিউজ দাম ছিল। আসলে দাম হওয়ার কারণ হচ্ছে এটা রাইসটা অনেক বেশি মজা, এই জন্য সি ফুড দিয়ে করা। আর এখানে আমরা অনেক ধরনের শেক অর্ডার করেছিলাম। আর এই যে ভাবি, সে তো ফোন নিয়েই ব্যস্ত হয়ে গিয়েছিল। আসলে আমরা অনেক মজা করছি। আর এখানে লেখা হচ্ছে হ্যাপি বার্থডে মোটকি, একটি স্মাইলি দেওয়া। আমি আসলে এই কেকটা নিয়েছিলাম লিখে যে হ্যাপি বার্থডে মোটকি, আমরা ওকে হচ্ছে মজা করে মোটকি ডাকি। সো ভাবলাম কেকে এটা দেওয়াই যায়, আর বান্ধবীরা যদি কেক কিনে এরকম ধরনেরই নাম থাকে, তাই না বলেন? যাই হোক, আমাদের প্রত্যেকজনের কিন্তু এক একটা স্পেশাল নাম আছে, মানে এক একজনের এক একটা নাম। ছোটবেলা থেকে একসাথে তো আমরা, সো ছোটবেলা থেকে আমরা এক একজন এক এক রকম নাম রেখেছি। আর এখানে হচ্ছে আমরা সবাইকে কেক খাওয়াইতেছিলাম। আর ভাবি এখানে আমার বান্ধবীও কিন্তু ব্লগ করে, সো ওর ব্লগের ভিডিও নিতেছিল। আর দেখেন সে এখন টিকটক করবে, ফটোশ্যুট করবে, কিন্তু তার ছেলের বউ তাকে কোথায় টিকটক আর ফটোশ্যুট করতে দিবে, সে হচ্ছে তাকে ডিস্টার্ব করতেছিল। আর আমার বান্ধবী বারবার হচ্ছে ভাবির সাথে এটা সেটা নিয়ে কথা বলতেছিল। এইখানে কিন্তু ওর লুকটা বেশ সুন্দর লাগছিল। আমরা হচ্ছে ছবি টবি তুলে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম বাসায়, ওরাও বাসায় চলে গেছে। এর মাঝখানে অনেক কাহিনী হয়েছে, অনেক হাসাহাসি মজা হয়েছে, বাট ওগুলো তার ক্লিপ নিয়ে নিই। আসলে ওই যে সবাই একসাথে হলে অনেক বেশি আনন্দ করি আমরা। তারপর বাসায় আসার পর সাথেই আপনাদের ভাইয়ার জন্য খাবার গরম করতেছিলাম। আর এখানে ভাতটা হচ্ছে আমি দেখলাম নষ্ট হয়েছে কিনা, আর ওর জন্য আমি আজকে বাইরে থেকে কোনো খাবার আনি নাই, কারণ ও খায় না। আর বাইরের খাবার খেলে রাত্রে ও বলে যে ওর পেট জ্বলে, এই জন্য আমি আর আজকে আনিও নাই। সো এখানে আমি আমার জন্য একটু পানি ঠান্ডা হতে ফ্রিজে রাখবো, মানে দিব, এই জন্য ঢেলে নিচ্ছিলাম। আর এই ছিল আজকের ব্লগ। আর আমি আপনাদের ভাইয়ার জন্য শাড়িটা খুলি নাই, ও আসলে দেখাবো যে শাড়ি পরেছি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।